ফাতেমা আর এক নাম বোতল মাগো এক নাম তোমার আর এক নাম বোতল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত জোরে কোন মারহাবা দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত বলেন তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল তুমি আওলাদে রাসূল মাগো আম্মা ফাতেমা বিভাগের মধ্যে যাবে ওনার কাছে কোনো দামি শাড়ি নাই ওনার কাছে কোনো দামি গহনা নাই উনি কেমনে যাবে উনি চিন্তায় পেরেশান হয়ে আছে আল্লাহ কয় জিবরাইল রে জিবরাইল যাও যাও জান্নাতের মধ্যে সবচাইতে দামি শাড়ি সবচাইতে সুন্দর গহনা ফাতেমার জন্য নিয়ে যাও জিবরাইল আমিন আর দেরি করলেন না জিবরাইল আমিন দামি শাড়ি দামি গহনা নিয়ে আমার নবীর কাছে উপস্থিত হয়ে গেলেন জোরে কোন মারহাবা আমার দয়াল নবীর কাছে উপস্থিত হওয়ার পরে এবার দয়াল নবী মায়ার নবীর শাড়ি গহনা নিয়ে আম্মা ফাতেমার কাছে চলে গেলেন আম্মা ফাতেমা দেখে তো খুশি হয়ে গেলেন উনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন উনি দামি শাড়ি পরে দামি গহনা পরে নেকাব পরে পর্দা করে উনি বেরিয়ে গেলেন ইহুদি বান্ধবীর বিভাগের মধ্যে যাবে যেতে 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 ইহুদির বান্ধবীর অনুষ্ঠানে যখন চলে গেল বিভাগের অনুষ্ঠানে যখন চলে গেল যেখানে মহিলারা উপস্থিত যেখানে তার বান্ধব উপস্থিত তিনি যখন সেখানে গেলেন বান্ধবী ডাক দেয়া কয় ফাতেমা রে এত সুন্দর শাড়ি তো আমি জীবনেও দেখি নাই জোরে কইতে বল সুবহানাল্লাহ আম্মা ফাতেমা ডাক দিয়া কয় এটা তো দুনিয়ার শাড়ি নাই এটা আরব কান্ট্রিতে পাওয়া যায় না সকল মহিলারা আম্মা ফাতেমার দিকে তাকায় আছেন এত সুন্দর শাড়ি এত সুন্দর গহনা কোত্থেকে আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে গেল যেই ফাতেমা ভালো একটা কাপড় পরে নাই আজকে কেমনে এত দামি শাড়ি পরেছে আজকে কেমনে এত সুন্দর গহনা পরেছে আমরা আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির লোক আমরা তো আরবের মার্কেটে আরবের শপের মধ্যে এত সুন্দর শাড়ি দেখি নাই এত সুন্দর গহনা দেখি নাই ডাক দিয়া কয় ফাতেমা রে ও ফাতেমা আপনি কোন জায়গা থেকে শাড়ি এনেছেন আমরা তো জীবনে এত সুন্দর শাড়ি দেখি নাই আমরা জীবনে তো এত সুন্দর গহনা দেখি নাই আপনি কোন জায়গা থেকে এনেছেন আম্মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন আম্মা ফাতেমা ডাক দিয়া কয় ও আরবের মহিলারা শোনো আমি যেই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার জন্য শাড়ি গহনা পাঠিয়ে দিয়েছেন আর জোরে কইতে হবে সুবহানাল্লাহ এখন আরবের মহিলা তো আশ্চর্য হয়ে গেল আরবের মহিলারা কয় আপনি কার ইবাদত করেন আমি এক আল্লাহর ইবাদত করি জোরে কোন মারহাবা আমি এক আল্লাহর ইবাদত করি আচ্ছা বলেন তো আমরা কার ইবাদত করি আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে আমাদেরকে নিঃশ্বাস দেওয়ার তৌফিক দেন কে মা ফাতেমা ডাক দিয়া কয় আরবের মহিলারা জানোনি এই শাড়ি গহনা কে পাঠাইছে আল্লাহ তাআলা যেই আল্লাহ আসমান এবং জমিনের মালিক যেই আল্লাহ আমি ফাতেমাকে সৃষ্টি করেছে যে আল্লাহকে যে আল্লাহর আমি ইবাদত করি ওই আল্লাহ আমাকে জান্নাত থেকে গুলো পাঠাইছে এই কথা বলার পরে আরবের মহিলারা ডাক দিয়া কয় ফাতেমা আপনি যেই আল্লাহর ইবাদত করেন ওই আল্লাহর কলমা পড়াইয়া আমাদেরকে মুসলমান বানায়া দেন প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ
এখন আম্মা ফাতেমা বলতে লাগলেন, সবাই আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানকার মহিলারা সবাই আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কইতেন মারহাবা। কেমন মাকাম, আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমি কিতাবের মধ্যে পেলাম আম্মা ফাতেমার একজন ইয়াহুদি বান্ধবী ছিল। দেখবেন সমাজের মধ্যে হিন্দু বসবাস করে, খ্রিস্টানরাও বসবাস করে। কিছু হিন্দু দেখবেন উগ্র, আর কিছু হিন্দু দেখবেন ভালো। তারা কি করবে? আপনাদের সাথে ভালো ব্যবহার করবে। তখনকার সময়ে আরবের মধ্যে কিছু ইয়াহুদিরা ছিল, আমার নবীকে ভালোবাসতো। জোরে কোন মারহাবা। আরবের মধ্যে কিছু ইয়াহুদি ছিল, আমার নবীকে ভালোবাসতো, আহলে বায়াতদেরকে ভালোবাসতো। তো একজন ইয়াহুদি বান্ধবীর সাথে আম্মা ফাতেমার বন্ধুত্ব। ওই ইয়াহুদির তার বাবা তার বিবাহ ঠিক করেছে। এখন ইয়াহুদি ডাক দিয়া কয়, আব্বা জান, জোরে কোন মারহাবা। ও আব্বা জান, নবীর বেটি ফাতেমা তো আমার বান্ধবী। আমি চাই নবীর কন্যা ফাতেমা যেন আমার বিবাহের মধ্যে উপস্থিত থাকে। এই কথা বলার পরে তার বাবা তাকে সম্মতি দিল। ইয়াহুদি বান্ধবী আর দেরি করল না, আম্মা ফাতেমার কাছে গেল, ডাক দেয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, আমার তো বিবাহ ঠিক হয়ে গেছে। যদি আপনি না যান, আমি বিবাহ করব না ওই লোকের সাথে। আমার বিবাহ সম্পূর্ণ হবে না, আপনি আমার বিবাহের মধ্যে যেতে হবে। আম্মা ফাতেমা কই, ঠিক আছে তুমি চলে যাও, আমি তোমার বিবাহের মধ্যে ঠিক সময় উপস্থিত হব। কিন্তু দুঃখের বিষয় হলো বাজান, আম্মা ফাতেমার কোনো দামি শাড়ি নাই, আম্মা ফাতেমার কোনো দামি গহনা নাই যে আম্মা ফাতেমা এগুলো পরে ইয়াহুদি বান্ধবীর বিবাহের মধ্যে যাবে। আমি কিতাবের মধ্যে পেলাম আম্মা ফাতেমা চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে। আম্মা ফাতেমা তালি যুক্ত কাপড় পরতেন। আম্মা ফাতেমা চিন্তায় পেরেশান, কেমনে ইয়াহুদি বান্ধবীর বিবাহের মধ্যে যাবে। উনি যখন কান্না শুরু করে দিলেন, আল্লাহ কয়, জিব্রাইল, জিব্রাইল রে, আমি আমার বন্ধুর আহলে বায়াতদের কষ্ট সহ্য করতে পারি না। প্রত্যেকে দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, মা ফাতেমা তো কান্দে, যাও যাও, আমার নবীও বাজান সেজদায় পড়ে কান্না করছেন, কি করবেন। আল্লাহ কয়, জিব্রাইল, জিব্রাইল রে, তুমি জান্নাতের মধ্যে চলে যাও, যাও যাও, সবচাইতে দামি শাড়ি, সবচাইতে সুন্দর গহনা তুমি মা ফাতেমার জন্য নিয়ে যাও। প্রত্যেকে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল মাগো। এক নাম তোমার, আর এক নাম বোতল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি। বাজান আহলে বায়াতের শান কইতে কষ্ট। মনে রাখবেন, ছেলের হাতে কলা দিলে বাবা খুশি, নাতির হাতে কলা দিলে দাদা খুশি। আল্লাহকে আমার দোস্তের প্রশংসা করলে, আহলে বায়াতদের প্রশংসা করলে আমি আল্লাহ খুশি। তো যারা যারা আহলে বায়াতের প্রেমিক, ইমাম হোসেনের প্রেমিক, আম্মা ফাতেমার প্রেমিক, সবাই একটু ডান হাত তুলে ওনাদেরকে দেখায় দেন, একটু কষ্ট করেন, সবাই একটু হাত তুলে। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল মাগো। এক নাম তোমার, আর এক নাম বোতল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো। তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। জোরে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। বলেন, তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল, তুমি আওলাদে রাসূল মাগো।
সবাই একটু হাত তুলে কর না, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। এখন দেখেন বাজান, আম্মা ফাতেমা বিভাগের মধ্যে যাবে, ওনার কাছে কোনো দামি শাড়ি নাই, ওনার কাছে কোনো দামি গহনা নাই, উনি কেমনে যাবে, উনি চিন্তায় পেরেশান হয়ে আছে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, যাও যাও, জান্নাতের মধ্যে সবচাইতে দামি শাড়ি, সবচাইতে সুন্দর গহনা ফাতেমার জন্য নিয়ে যাও। জিবরাইল আমিন আর দেরি করলেন না, জিবরাইল আমিন দামি শাড়ি দামি গহনা নিয়ে আমার নবীর কাছে উপস্থিত হয়ে গেলেন। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবীর কাছে উপস্থিত হওয়ার পরে এবার দয়াল নবী মায়ার নবীর শাড়ি গহনা নিয়ে আম্মা ফাতেমার কাছে চলে গেলেন। আম্মা ফাতেমা দেখে তো খুশি হয়ে গেলেন, উনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন। উনি দামি শাড়ি পরে, দামি গহনা পরে, নেকাব পরে, পর্দা করে উনি বেরিয়ে গেলেন। ইয়াহুদি বান্ধবীর বিভাগের মধ্যে যাবে। যেতে 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 ইয়াহুদির বান্ধবীর অনুষ্ঠানে যখন চলে গেল, বিভাগের অনুষ্ঠানে যখন চলে গেল, যেখানে মহিলা উপস্থিত, যেখানে তার বান্ধব উপস্থিত, তিনি যখন সেখানে গেলেন, বান্ধবী ডাক দেয়া কয়, ফাতেমা রে, এত সুন্দর শাড়ি তো আমি জীবনেও দেখি নাই। জোরে কইতে বল সুবহানাল্লাহ। আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, এটা তো দুনিয়ার শাড়ি নাই, এটা আরব কান্ট্রিতে পাওয়া যায় না। সকল মহিলারা আম্মা ফাতেমার দিকে তাকায় আছেন। এত সুন্দর শাড়ি, এত সুন্দর গহনা কোত্থেকে আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে গেল। যেই ফাতেমা ভালো একটা কাপড় পরে নাই, আজকে কেমনে এত দামি শাড়ি পরেছে, আজকে কেমনে এত সুন্দর গহনা পরেছে। আমরা আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, আমরা তো আরবের মার্কেটে, আরবের শপের মধ্যে এত সুন্দর শাড়ি দেখি নাই, এত সুন্দর গহনা দেখি নাই। ডাক দিয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, আপনি কোন জায়গা থেকে শাড়ি এনেছেন? আমরা তো জীবনে এত সুন্দর শাড়ি দেখি নাই, আমরা জীবনে তো এত সুন্দর গহনা দেখি নাই, আপনি কোন জায়গা থেকে এনেছেন? আম্মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন। আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, ও আরবের মহিলারা শোনো, আমি যেই আল্লাহর ইবাদত করি, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার জন্য শাড়ি গহনা পাঠিয়ে দিয়েছেন। আর জোরে কইতে হবে সুবহানাল্লাহ। এখন আরবের মহিলা তো আশ্চর্য হয়ে গেল। আরবের মহিলারা কয়, আপনি কার ইবাদত করেন? আমি এক আল্লাহর ইবাদত করি। জোরে কোন মারহাবা। আমি এক আল্লাহর ইবাদত করি। আচ্ছা বলেন তো, আমরা কার ইবাদত করি? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদেরকে নিঃশ্বাস দেওয়ার তৌফিক দেন কে? এই জন্য তো বলে, ওরে দমে দমে জপরে মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন, ও দম থাকিতে ভইল না মন আল্লাহ, বলেন দম থাকিতে ভইল না মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, ও দম থাকিতে ভইল না মন আল্লাহ, বলেন আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ আমায় দেখিতাছে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ আমায় দেখিতাছে, বলেন বিশ্বাসে রাখিয়া জপ আল্লাহ, বলেন বিশ্বাস রাখিয়া জপ আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ। এখন আম্মা
ফাতেমা ডাক দিয়া কয়, আরবের মহিলারা জানোনি এই শাড়ি গহনা কে পাঠাইছে? আল্লাহ তাআলা, যেই আল্লাহ আসমান এবং জমিনের মালিক, যেই আল্লাহ আমি ফাতেমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহকে, যে আল্লাহর আমি ইবাদত করি, ওই আল্লাহ আমাকে জান্নাত থেকে গুলো পাঠাইছে। এই কথা বলার পরে আরবের মহিলারা ডাক দিয়া কয়, ফাতেমা আপনি যে আল্লাহর ইবাদত করেন ওই আল্লাহর কলমা পড়াইয়া আমাদেরকে মুসলমান বানায়া দেন। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন আম্মা ফাতেমা বলতে লাগলেন, সবাই আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানকার মহিলারা সবাই আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন শান বেড়ে গেছে দেখেন। আম্মা ফাতেমার কেমন সম্মান, আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠায়া দিয়েছেন। ইমাম হাসান হুসাইনের কেমন শান আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। ইমাম হুসাইন যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন তখন ছিল 5 শাবান, মদিনাতুল মুনাওয়ারায় ইমাম হুসাইন আগমন করেছে। ইমাম হুসাইন আমার নবীর নাতি যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমার দয়াল নবী মায়ার নবী ইমাম হুসাইনের কানের মধ্যে আজান দিছে। জোরে কোন মারহাবা। এখন তো বাজান যখন কোনো সন্তান হয় আজান দেওয়া হয় না, এই জন্য আমাদের সন্তানগুলো বড় হয়ে ইসলামের পথে ফিরে আসে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠি? আমার দয়াল নবী মায়ার নবী আজান দিলেন, ডান কানে আজান দিলেন। শুনে আশ্চর্য হয়ে যাবে, আমি কিতাবের মধ্যে পেলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আগমন করছে। জোরে কোন মারহাবা। আমাদের দেশের মধ্যে কমপক্ষে বাজার 8 মাস কিংবা 9 মাস, যদিও 7 মাসে কোনো সন্তান হয় তাকে বাজান এনআইসিউর মধ্যে রেখে তাকে বাঁচিয়ে রাখে। কথা কয় না। আমি কিতাবের মধ্যে পেলাম ইমাম হুসাইন 6 মাসের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসছে। তখন তো কোনো এনআইসিউ ছিল না, তখন তো অক্সিজেনের ব্যবস্থা ছিল না। ইমাম হুসাইন কেমনে বেঁচে গেল, ইমাম হুসাইন কেমনে বাঁচলো, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। দুনিয়ার কোন সন্তান যদি দুনিয়ার মধ্যে আগমন করে 7 মাসে, তাকে এনআইসিউর মধ্যে রাখতে হয় অক্সিজেন করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, অক্সিজেন লাগায় নাই, এনআইসিউ লাগে নাই। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তাআলা ইমাম হুসাইনের জন্য জান্নাতি অক্সিজেনের ব্যবস্থা করে দিলাম। আর জোরে কইতে হবে মারহাবা। এবার ইমাম হুসাইন দুঃখ লাগে, কষ্ট লাগে। ইমাম হুসাইন নিয়ে অনেকে বাজান কয় কাফের মুশরিক। জোরে কোন নাউজুবিল্লাহ। কিছু বেকুবের দল আছে, আহলে খবিশের দল, আহলে বায়াত দেখতে পারে না। কথা কয় না। আহলে বায়াত নাকি অপবিত্র। আচ্ছা কোন তো বাজান, যে কয় আহলে বায়াত অপবিত্র সে কি মুসলমান হইতে পারে? আহা, তারা তো চিনে না ইমাম হুসাইনকে। বাজান ইমাম হুসাইনের শান কেমন আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। এই জন্য আশিক হুজুর নাতের মধ্যে লিখছে, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। আর জোরে কইতে বড়, আর হাত তুলে কইতে বড়, জোরে কোন। সবাই কি ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? কারা কারা হুসাইনি মুসলমান একটু হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই একটু হাত তুলে কোন, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি যা। আপনারা কি এই গজলটা শোনেন নাই বাজান? না পারলে জ্ঞান জ্ঞানাইবেন। বোবা গুনগুন করলে কবুল করে কে? আহারে বাজান, আমি মদিনা শরীফ যখন গেছি, যখন নবীর রওজার সামনে গেলাম, এক বোবা গুনগুন করে নাক পড়ে। মারহাবা কোন। কি নাচ জানেননি? সে কয়, হালে দিল কিসে কো শোনায়ে, আপকে होते हुए
क्यों किसी के दे पे जाए आपके होते हुए। मरहबा कौन? मैं गुलामी मुस्तफा हूँ, ये मेरी पहचान है, गम मुझे क्यों कर सताए आपके गोते गोए। জোরে কন মারহাবা। তো ওই পাগলা কথা জানে না, সুর দিয়ে গাইতেছে, আমি বুঝতে গেছি যে উর্দু কথা গাইতেছে। তো আমি বুঝলাম বোবা যদি গুনগুন করেও গায়, শোনে কে? আল্লাহ শুনে। মনে রাখবেন, আপনি কথা বলতে পারেন না, কিন্তু আপনার মনের ভাষা আল্লাহ বোঝে এবং আমার নবী বোঝে। কথা কোন ঠিক কিনা? তাই সবাই আহলে বায়াতের মোহাম্মতে হাত তুলে কোন কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি যা এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, কথা কোন ঠিক কিনা? যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবা, ইমামে পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখে না। হাত তুলে কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা। খাইছে রে ছাগল আইসা গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইমাম হোসেনের সৈনিক নাম কি? তাশরিফ। মাশাআল্লাহ। হাদিয়া দিছে 500। জোরে কোন মারহাবা। ইমাম হোসাইনের মোহাব্বতে তাও তো গাউন লাগে। কি কোন গামুনি গামুনি? আমরা কি নাত রাসূলের পাগলনি পাগলনি? সবাই একটু হাত তুলে কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে তার চিনছে না ইমাম হোসাইন রে। ওরে মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী। জাবালে নূরে যেতেন তিনি, জাবালে নূরতে চাই আমার নবী জানে কি জানে না? ডান হাত তুলে কোন জানে কি জানে না? আমার নবীকে জানিয়েছেন কে? আমার কথা নয়, দলিল নিয়ে যান। আল্লাহ কুরআনুল কারীমের 27 পারা সূরাতুর রহমানে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আর রহমান এটা আল্লাহর সিফাতি নাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রফেসর আল্লামা মোহাম্মদ ইসালের আগমন, স্যার সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান মেহমান আল্লাহর আগমন, আল্লামা ডক্টর হাসান আল্লাহ সাহেব হাসান আল্লাহ বসেন। আপনি বসেন, জি জি আপনি বসেন না। চাকরি বলেন, সমস্যা নেই। দেখি মারহাবা কোন ওনার আলোচনাগুলো শুনি। আমি আর দীর্ঘায়িত করবো না, যেহেতু মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে, নবী বলছে সে আমার দিনের অন্তর্ভুক্ত নয়। তো আমি আর দীর্ঘায়িত করছি না। ইনশাল্লাহ যদি আল্লাহ কখনও আপনাদের এখানে আসতেছি চিস্তিয়া দরবারে, দেখা হবে, ওখানেই আলোচনা করব। আমি স্যারকে আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করে দিয়ে দিচ্ছি। সকলে দোয়া করবেন, স্যারের কাছে দোয়া আছে। আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।